হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদের চিকেনের লাল লাল ঝোল রান্না করে দেখাবো। তার জন্য দেখো আমি সমস্ত রকম যা যা মাংসের লাগে সবজি সব কিছু কেটে নিয়েছি। এই দেখো, এখন মিক্সিতে সব কিছু মশলাটা করে নেব। তো মিক্সির মধ্যে দেওয়ার জন্য জিরে, ধনে আর শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি। মিক্সির মধ্যে এখন কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপর জিরে, ধনে, টমেটো সব কিছু দিয়ে দেবো, পেঁয়াজও দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করব। জিরে ধনে দিয়ে দিলাম, জল সমেত দিয়ে দেব, পেস্ট তৈরি করব। আর চিকেনটা এদিকে ধুয়ে রেখেছি। এই দেখো একদম টাটকা আনা হয়েছে মাত্র। এখন চিকেনের মধ্যে আমি দেখো মশলাটা দিয়ে দেব, দিয়ে আলু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। নুন হলুদও দিয়ে দেব। তারপর কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটো আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে মশলা আর কিছু আলু হালকা ভেজে নেব। তা হালকা কালারটা পাল্টে আসলে দেখো, কালারটা হালকা পাল্টে আসলে এবার মাংসটা এমনি নেড়ে টেড়ে দিয়ে দেব। এই দেখো আলুটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব মাংসটা দিয়ে দিচ্ছি। তো এক সমেত দেবে না, ছিটকে এসে তেল পড়তে পারে, অল্প অল্প করে দেবে। তো এই দেখো আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা তুলে দেখো আমার মাংস হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আগে দিলে গলে যেত, তার জন্য অর্ধেক হওয়ার পর পেঁয়াজ দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব মাংসটা। মাংসের জলটাও শুকিয়ে আসবে আর পেঁয়াজও সিদ্ধ হয়ে যাবে। তারপর পাশে আমি গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। যত ভাজা হবে তত স্বাদ আসবে। তারপর এই দেখো গরম জলটা দিয়ে দিলাম। মাংসতে সবসময় গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করলে মাংসটা শক্ত হয়ে যাবে। তারপর এই দেখো গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ হালকা ফোটাবো, বেশি ফোটালে তেতো হয়ে যাব। এই দেখো আমার ফাইনাল লুক। তো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো।